জজবাতে। আমি এই মুহূর্তে আছি কলকাতা প্রেস ক্লাব। প্রেস ক্লাবে এসেছি আমরা সহজ পাক যে বইটি, সেই বইটি রিলিজের জন্য। আর লেখিকা রেশমি মিত্রর লেখা সহজ পাক, এটা বুক ফেয়ারে আপনারা পাবেন। তো আপনারা বুক ফেয়ার থেকে কালেকশন করবেন। এবার কথা বলে নেব বিশিষ্ট লেখক পুষ্টিবিদ রেশমি মিত্রের সঙ্গে। রেশমি, সহজ পাক মানে এমন একটি বই যেটা সেকেন্ড এডিশন তুমি এবারে বুক ফেয়ারের আগে রিলিজ করলে। এই বইটার মধ্যে আগের বই থেকে আর কি কি চেঞ্জেস আছে? আগের বইটা ছিল হচ্ছে পুষ্টির আদ্যপান্ত, মানে কথাটার মানে হচ্ছে পুষ্টির প্রথম থেকে শেষ। আর এইবার হচ্ছে সহজ পাক, মানে সহজে যে খাবারটাকে রান্না করে খেয়ে আপনি সুস্থ থাকতে পারবেন, মানে সহজ পাক এ নিউট্রিশনাল অ্যাপ্রোচ, মানে সহজে খাবেন, সহজে খাবারটা ক্যারি করবেন, তার সঙ্গে পুষ্টিগুণও পাবেন। মানে আপনি আপনার থাইরয়েড হয়েছে, তাহলে সহজে খাবারটা নিন এবং তাতে থাইরয়েডও কমে যাবে। তো একদমই না, যে মানুষটার ধারণা ছিল এতদিন পর্যন্ত বিপ্লবদা যে ডায়েট মানে ভাত খেতে পারবো না, ডায়েট মানে ম্যাডাম আমি সিদ্ধ খাবার খেয়ে থাকবো, ডায়েট মানে খুব কম খেয়ে থাকবো, এই জিনিসটাকে পরিবর্তন করতে পেরেছি কিছুটা মানুষের মধ্যে, যে সহজেও খাবারটাকে করে নিয়ে ক্যারি করে অফিসে গিয়েও আনন্দ করে এনজয় করে খাওয়া যায়, তার সঙ্গে ওজনও কমবে, আবার শুধু ওজন কমবে না, ওজনও বাড়বে এবং তার সঙ্গে ওজনটাকে ব্যালেন্স করবে। সব কিছু মিলিয়েই সহজ। প্রতি জীবনে তোমার ক্লায়েন্টের বক্তব্য আমরা শুনলাম প্রেস ক্লাবে, প্রত্যেকেই তার ওজন এবং জীবনশৈলীটা চেঞ্জ করতে সক্ষম হয়েছে। তো এই বই সেই চেঞ্জিংয়ের আরেকটা স্তর। একদম, এই বই এমন একটা বই আমি আনতে চলেছি যেটা সবাই কি হয় ভিডিও করে করে দেখায়, সেটা আমার পক্ষে সময়ের অভাবে সম্ভব না বলে আমি বইয়ের আকারে, যেটা আপনার মানে বাড়িতে আলমারিতে হোক, রান্নাঘরের পাশে স্থান পাবে। আমি আজকে থেকে এইটুকু শুধু বলবো, রান্নাঘরের পাশে বইটাকে রাখুন, মাইক্রোওয়েভের পাশে বইটাকে রাখুন, সাজিয়ে রেখে প্রতিদিন একটা করে রেসিপি বানান, আর বাচ্চাকে খেতে দিন, নিজেও খান, মা খান, সঙ্গে মেয়েও খান। তোমার বই যারা পড়তে চাইছে তারা বুক ফেয়ার কোন স্টলে পাবে এবং কবে থেকে পাবে? হ্যাঁ, আগামীকাল থেকে বুক ফেয়ার শুরু হচ্ছে। 526 নম্বর স্টল, 8 নম্বর গেট, শালিধান প্রকাশনী। প্লিজ যাবেন। আমি থাকবো 23 তারিখ ইভিনিং আর 26 তারিখ ইভিনিং। নোট করে নিন এবং অবশ্যই আপনারা বইটা কালেক্ট করুন এবং আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি। আমরা এখন কথা বলে নেব বিশিষ্ট সাংবাদিক অনিলাভ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আজকে রেশমির বই রিলিজ অনুষ্ঠান, যে শীর্ষক হচ্ছে সহজ পাঠ, তুমি কি বলবে? অ্যাকচুয়ালি রেশমিকে আমি অনেকদিন ধরেই চিনি, কারণ রেশমি আমাদের হ্যাংলাইশের রেগুলার কন্ট্রিবিউটার। মানে একটা সময় ভালো রান্না করে, সেটি আমরা আমাদের সঙ্গে যারা জড়িয়ে তারা প্রত্যেকেই রান্নায় পারদর্শী, এবং ও সেরকম জায়গাতেই ওর সঙ্গে প্রথম আলাপ। সেই সময় ওকে যেভাবে দেখেছি আর আজকে যেভাবে ওকে দেখি, যেভাবে আবিষ্কার করি, সেটার মধ্যে একটা আকাশ পাতাল একটা তফাৎ। এবং এই যে আকাশ পাতাল তফাৎটা, সেটা মোটামুটি আমি বলবো যে ভীষণভাবে ইন্সপায়ার করে সবাই। মানে যেভাবে ও নিজের জন্য খেটেছে, এবং শুধুমাত্র তা নয়, নিজের ওজন কমানোকে শুধুমাত্র পুরো বিষয়টার গভীরে পৌঁছেছে, নিজে পড়াশোনা করেছে, এবং সেটাই মানুষের কাছে সেটা অন্যকেও ইন্সপায়ার করেছে, অন্যকেও নিজের যে অর্জিত জ্ঞানটা সেটা অন্যদের মধ্যে ও ছড়িয়ে দিয়েছে। এটা আমার মনে হয় একটা বিরাট কাজ, সোসাইটির জন্য কাজ। যে সময়টা আমরা বাস করছি, যেখানে অনেক রকম লাইফস্টাইল ডিজিজ হচ্ছে, অনেক রকম স্ট্রেস ফ্যাক্টর নিয়ে দেখা মানুষের মেন্টাল হেলথ নিয়ে প্রবলেম হচ্ছে, সে সময় একটু ভালো থাকা, সেটা কিন্তু সবসময়ই মানে আমার মনে হয় যে ও যে কাজটা করছে সেটা সবসময় খুব ভালো। কিন্তু একই সঙ্গে যেটা বলবো, এই যে সহজ পাক বইটা, সেই বইটার ক্ষেত্রে একটা হচ্ছে যে সহজ পাকের ক্ষেত্রে একটা তো হয় প্রবলেম হয় যে মানুষ খেতে ভালোবাসে একদিকে আমার ব্যালেন্স ডায়েটেরও দরকার। তুমি যেমন আপনি আমাকে দেখলে মানে আমি হচ্ছে এই বইটা উদ্বোধনের ক্ষেত্রে সবচেয়ে খারাপ চয়েস আর কি। হ্যাঁ, মানে কিন্তু যাই হোক, তবু করতে হলো। কিন্তু এটা যা হয় যে আমরা খেতে ভালোবাসি, আমরা হ্যাংলা মানুষ, কিন্তু একই সঙ্গে এটাও দরকার আছে যদি সত্যি করে যদি একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকা যায়। রেশমির যেটা বলেন সেটা হচ্ছে যে রেশমি বলেন যে ডায়েট মানে এরকম নয় যে একেবারে সেদ্ধ খাবারের মধ্যে চলে যাবে। ডায়েট করা যায়, অনেক ভালো খাবার, টেস্টি খাবারের মাধ্যমেও ডায়েট করা যায়। এবং এই যে ওর যে অর্জিত জ্ঞানটা, যেটা দিয়ে যারা আজকে ওর কাছ থেকে ডায়েট নেয় বা অনেক ভালো আছে, তারা তাদের
ব্যবহারিক জীবনে বলো, তাদের হেলথ ওয়াইজ বলো, মেন্টাল হেলথ ওয়াইজ বলো, যারা ভালো আছে তাদের থেকে যে তাদেরকে সঙ্গে করতে করতে যে অভিজ্ঞতাটা ও তৈরি করে সবটা মিশে ভালো রাঁধুনি ছিল, তার সঙ্গে নিজের পুরো সাবজেক্টটাকে জেনেছে, পড়েছে, নিজের ওপর অ্যাপ্লাই করেছে এবং আস্তে আস্তে এবং এই যে ক্লায়েন্ট দেখছে এদের সঙ্গে সবাইকে ডায়েট দিয়ে হতে হতে সেখান থেকে একটা অভিজ্ঞতাও তৈরি হয়েছে। সব মিশিয়ে একটা এই বইটা আমার মনে হয় সেটার একটা ফসল। এটা আগামী দিনে আমার মনে হয় ভীষণ কাজে লাগবে বহু মানুষের। সেটা দেখেই থাকি অনেক শুভেচ্ছা। একদম শেষে অনিলাবুদা, পুরোনো দিনের হেসেলকে তুমি তুলে ধরেছিলে বেলার মাধ্যমে, তো আগামীতে এরকমই হেসেল তোমার আগামী কোনো ছবি বা প্রজেক্টের মধ্যে পাবো? নিশ্চয়ই পাবে, কারণ আমরা তো এই সাবজেক্ট নিয়ে কাজ করতে চাই। যে আমি যে মনে করি যে যেটা আমরা হ্যাংলা হিসেবে ক্ষেত্রে বলে আসি যে রান্না দিয়ে বহু মানুষকে ইম্পাওয়ার করা যায়। তো এই যে বক্তব্যটা আমরা বেলাতেও দিতে চেয়েছিলাম, সেটা এই কাজটা শেষ হয়নি আমার মনে হয়, এবং কাজটা আগামী দিনও করতে হবে। সেই সময় বেলা করেছিল, আজকের দিনে আরও কেউ একজন করছেন নিশ্চয়ই। তো তাদেরকে তুলে আনা বা তাদেরকে নিয়ে সবাইকে কাজ করা সেটা সবসময় থ্যাংক ইউ দাদা। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বাচিক শিল্পী মৌপুরকে। মৌ জনপ্রিয় একজন বাচিক শিল্পী, তার হাতে রেশমি মিত্র সহজ পাকে কী কী থাকছে সেটা তো রেশমি বলবে, কিন্তু আজকে এই অনুষ্ঠানে তোমার আসতে পেরে কেমন লাগছে? রেশমির সঙ্গে বন্ধুত্ব আমার বিপ্লবদার সুবাদে। আসলে যেটা হয় যে এইরকম একজন মানুষ যিনি সবাইকে সুস্থ রাখার জন্য কলম ধরেন এবং সেই সুস্থ রাখার জন্য কাজ করেন, তার সঙ্গে বন্ধুত্ব করতে পেরে খুব ভালো লেগেছে। এবং আজকে রেশমি বিপ্লবদা দুজনের আমন্ত্রণে আমি এসেছি। ভীষণ সুন্দর প্রচ্ছদটা প্রথমেই বলবো। আমাদের ছোটোবেলার সহজ পাঠ যেটা যেরকম প্রচ্ছদ অনেকটা সেই রকম, কিন্তু অদ্ভুত সুন্দর নাম সহজ পাক। মানে আমরা যারা রান্না করতে ভয় পাই যে বাপরে এত মশলা, এত কাটতে হবে, এত কিছু করতে হবে, ডেফিনেটলি তাদের কথা ভেবে এই সুন্দর সহজ পাক বইটা রেশমি লিখেছে। আমি এইমাত্র বইটা হাতে পেয়ে দু এক পাতা পড়ে দেখলাম যে শুধুমাত্র সহজ পাক কিন্তু আমাদের সকলের জন্য তা নয়। বিশেষ বিশেষ কিছু অসুখকে, যেইগুলো এখন ভীষণ মহামারীর মতন আমাদের, বিশেষ করে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এইসবের মানে অসুখকে সামনে রেখেও রেশমি কিন্তু তাদের খাওয়া দাওয়ার একটা অসম্ভব সুন্দর সহজ, যেটাকে আমরা খুব জলদি এবং খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে খেতে পারি এবং সেটা আমাদের শরীরে অবশ্যই এই রোগগুলোতে প্রতিষেধক হিসেবে কাজ করে। ও কিন্তু সেই রকম একটি বই আমাদের উপহার দিচ্ছে। এর আগের বইটিও ভীষণ জনপ্রিয় ছিল, আমরা সকলেই জানি, এবং এই বইটিও সমান জনপ্রিয় হবে। সবচেয়ে ভালো লাগছে যে বইমেলার ঠিক আগেই রেশমি আমাদের সকলকে নিয়ে এইরকম একটা বই উদ্বোধন করছে, আর নিশ্চিতভাবে বইমেলায় লাইন পড়ে যাবে। অসংখ্য ধন্যবাদ জানাবো বিপ্লবদাকে এবং অনেকটা ভালোবাসা রেশমিকে। এভাবেই মানুষের মন এবং শরীর সুস্থ রাখার যে, আমি বলি এটা একটা শপথ, এটা একটা ভীষণ ভালো কাজ, যে কাজ আমরা সকলে করতে পারি না, সে কাজটা রেশমি করছে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ রেশমিকে, এবং ভগবানের কাছে প্রার্থনা করি ওর এই ভালো রাখা মানুষকে, এই যে ওর সংকল্প, সেটার সঙ্গে যেন আমরা জুড়ে থাকতে পারি সারা।